ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا تعالى في موضع آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له من الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ব্যক্তিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা আজ পর্যন্ত প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় বিদ্যমান রয়েছে। সেই ভিন্নতাটা আমার চিন্তার আলোকে প্রধানত দুই ধরনের ভিন্নতা বিরাজমান করছে। হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আমাদের এই জিন্দগিটাই সর্বস্ব জিন্দগি। এরপরে আবার একসময় জিন্দা ছিলাম, মরে যাব, আবার মরে যাব, জিন্দা হব, এইভাবে করতে করতে দুনিয়া। আরেক দল হচ্ছে স্রষ্টায় বিশ্বাস করে, রবে বিশ্বাস করে, কিন্তু রবকে যথাযথভাবে বিশ্বাস করে না। তাদের মধ্যে হচ্ছে কাফের, মুশরিক, অন্যান্য ধর্মাবলম্বীরা। এরা আল্লাহর কাছে সর্ববিষয়ে আত্মসমর্পণকারী। এদের মধ্যেও আবার দেখা যাচ্ছে অনেক ধরনের বিভ্রান্তি, ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, মুসলিম। কিন্তু মানার ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে আমরা মুখে যা স্বীকৃতি দেই, বাস্তবে তার বিপরীত করি। অর্থাৎ বাস্তবে আমরা এককভাবে রব্বুল আলামিনকে করা দরকার ছিল, আমরা হয়তো অনেকেই সেভাবে করতে পারছি না। ইমানের যে মৌলিক ভিত্তিগুলি, প্রথমত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, আল্লাহর আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান এবং পরকালের দিবসের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। ক্ষেত্রে বলছি, যেভাবে তাওহীদুল্লাহ হওয়া দরকার ছিল, যেভাবে রিসালাতে মুহাম্মাদের প্রতি ঈমান আনা দরকার ছিল, সেইভাবে কিন্তু আমরা হয়তো বা আনতে পারছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আমরা সবাই যাব। তো প্রথম ভিত্তি হচ্ছে এই মনে শক্তি দেওয়া, এই মনে স্বীকারোক্তি দেওয়া, এই মনে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ, সেটাও বোঝা যাচ্ছে না। তার মধ্যে সফরের কোনো ক্লান্তি অনুভব করা যাচ্ছে না। এবং আমাদের মধ্যে কেউ চিনতেও পারছি না। এরকম একটা লোক আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাশাহুদে বসার মতো করে বসলেন এবং দুই হাঁটুর উপরে নিজের হাত রেখে বললেন, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান। হে মুহাম্মদ, আপনি ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমানটা কি জিনিস। বর্ণনাকারী বলছেন যে আমরা তার এই প্রশ্ন করাতে এবং উত্তর দেওয়ার পরে যে বললেন আপনি সঠিক বলেছেন, এইটা দেখে আমরা খুব আশ্চর্যান্বিত হলাম। তিনি প্রশ্ন করা দেখলে মনে হলো যেন তিনি জানেন না, কিন্তু যখন উত্তর দিলেন তখন বললেন যে আপনি সঠিক জানেন, সঠিক বলেছেন। দীনাকুম, ইনি হচ্ছেন জিবরিল আমিন, তোমাদেরকে দ্বীনের বিশেষ বিধানগুলি শেখানোর জন্য এসেছিলেন। তাহলে এখানে এবং আগের হাদিসে, দুটি হাদিসে ঈমানের মৌলিক ভিত্তির মধ্যে উল্লেখযোগ্য ভিত্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে নিয়েছি, যিনি আমিনুদ দুনিয়া, পৃথিবীর জগতে বিশ্বস্ত সূত্র, বিশ্বস্ত সত্তা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমান
সব কিছু রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিনের মাধ্যমে তিনি যা পেয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এটা হচ্ছে রাসূল, এটা হচ্ছে বার্তাবাহক, এটা হচ্ছে ওই যে চিঠি বিতরণ করতে এক সময় এদের দায়িত্ব। অর্থাৎ মালিক যে যা দিয়েছেন আমরা আসি। তাহলে দেখা যাচ্ছে আমরা আল্লাহকে মানি। পৃথিবীর কোনো প্রান্তের মুসলিম বলবেন না যে আমরা আল্লাহকে মানি না, কিন্তু মানার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমাজে এসেছিলেন জাহালতে ভরপুর ছিল, গায়রুল্লাহর ইবাদতে ভরপুর ছিল, তখন যেই রবকে বিশ্বাস করলে, যেই রবের প্রতি আত্মসমর্পণ করলে আমরা নাজাত পেয়ে যাব। এটা কার কথা বলছে? সিফ লানা রব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার রব কিরকম তার বর্ণনা আমাদের কাছে দাও। সকল শ্রেণী ও পেশার সকল জগতের সৃষ্টি তার কাছে মোকাপেক্ষী, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। তখন তারাও বলছেন না, আসলে তো আমরা ওনাকেই মানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞেস করো এই বিষয়। কিন্তু আজকের যুগে পৃথিবীর অধিকাংশ এলাকার মুসলিমরা আমরা রব হিসাবে সবাই বলি যে না, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, ইল্লা মাশাআল্লাহ খুব নগণ্য শ্রেণীর ব্যক্তি ছাড়া এটিকে অস্বীকার করে না। আল্লাহর অনেকগুলি সুন্দর সুন্দর নাম ও বিবরণ রয়েছে, তোমরা সেগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কিন্তু আসমা ও সিফাতের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে বহু মুসলিম আল্লাহর নামের ক্ষেত্রে কোনো দ্বিমত করি নাই। আল্লাহর বিবরণ নিয়ে, আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বর্ণনা করেছেন তা দেখা যায় দুই ধরনের, সিফাত জাতিয়া আর সিফাত ফি'লিয়া। সিফাত জাতিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম আর আমরা বিশ্বাস করি কীরকম, সেটা যদি কয়েকটি প্রশ্নের মাধ্যমে জানি তাহলে খুব সহজে অনুমেয় হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল্লাহর সিফাত তথা জাত নন। আর এক শ্রেণীর যাদের ইমানে দুর্বলতা আছে তারা চুপ থাকবে, কিছুই বলবেন। কেন? উনি আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না, নিরাকার কি নিরাকার নন তিনি কিছুই জানেন না, সুতরাং তিনি চুপ থাকবেন। অতএব প্রধানত যে দুটি বিষয়, দুটি উত্তরে এসে থাকে যে একদল বলি আমরা আল্লাহ নিরাকার, আরেক দল বলছে আল্লাহ নিরাকার নন। তাহলে আসলে এটাকে বলা হয় নিরাকার। অতএব যারা আমরা বলছি যে আল্লাহ নিরাকার, তাদের যুক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস পোষণ করেন। গায়ব মানে হচ্ছে এখানে তারা বলছেন অদৃশ্য গায়ব। আর আল্লাহর কি কোনো অবয়ব নাই এই কথা আল্লাহ কোথাও বলেছেন? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেছেন যে আল্লাহর কোনো অবয়ব নাই, অবকাঠামো নেই, অস্তিত্ব নেই, তিনি অস্তিত্বহীন? এরকম কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। তাহলে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা সমাজ যেহেতু ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না, ওহী আসছে না, তাহলে ওহী আসার মতো কোনো ব্যবস্থাও নাই। এখন বর্তমানকালে কোনো নবী রাসূলও নাই যে তার কাছে গিয়ে আমরা বলবো, তিনি আল্লাহর সাথে হয়তো কোনো ওহীর মাধ্যমে জেনে বলবেন, তারও ব্যবস্থা নাই। কিন্তু আছে কি, এই দুটিকে যদি আমরা মূল সূত্র হিসাবে গ্রহণ করি আর এই দুটিকে বোঝার জন্য যদি আমরা শিক্ষক হিসাবে, উস্তাদ হিসাবে, ব্যাখ্যাকার হিসাবে সাহাবাদেরকে গ্রহণ করি, তাহলে আমাদের মাঝে আর দ্বন্দ্ব থাকার কথা নয়। বহু জায়গায় বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিসে বলেছেন। যেমন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সত্তা বরকতময় যার হাতেই সমগ্র বাদশাহী। আল্লাহর হাত প্রশস্ত, আর যার হাত আছে সেটি কি কখনো নিরাকার হতে পারে? সেটি কি কখনো অবয়বহীন হতে পারে?
এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা শেষ, যার যার যেখানে যাওয়ার শেষ সেখানে, সেও খুব কৌশলে উত্তর দিচ্ছেন, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেট ভরেনি, আমি আরো চাই। এই কথা এইভাবে বলে না, বরং বলছে হাল মিন মাজিদ, আল্লাহ এর চেয়ে আর বেশি কিছু আছে নাকি? এমনকি একটা হাদিস এসেছে সহিহ মুসলিমে, দুটি হাদিস এসেছে একই রকমের অর্থ। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের কাছ থেকে শুনবেন হাল মিন মাজিদ, হে আল্লাহ আর বেশি কিছু আছে নাকি, ফায়াদউ কাদামাহুল ইসরা, আর স্বাভাবিকভাবে পুরো পাকে বলা হয় রিজিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি বর্ণনা এসেছে তিনি রিজলুল ইউমনা ইসরা, নিজের বাম পা জাহান্নামের মধ্যে চাপিয়ে দিবেন। তখন জাহান্নাম ওই কথা বলবে, আছে সেটি কি নিরাকার? আমরা দেখতে পাই না, এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাত এবং পা আমরা দেখতে পাই না, এটা ঠিক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সিজদার জন্য আহ্বান করলেন, সবাই সিজদা করেছিল, সিজদা করেনি ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিস, হাত তো বটেই, দুই হাতে, সুতরাং যার হাত আছে, যার দুই হাত আছে, যার পায়ের কদম আছে, সেটি কি নিরাকার হতে পারে? কখনোই নয়। অনুরূপভাবে শুধু হাত নয়, হাতের আঙ্গুলও রয়েছে। আঙ্গুলে এই সমস্ত সৃষ্টিকে 5 আঙ্গুলে ধারণ করবেন এবং ঝাঁকি দিয়ে দিয়ে বলবেন, দেখো আমি হচ্ছি একক মালিক, আমি হচ্ছি একক প্রভু, একক রব। সুতরাং কোথায় তোমরা প্রতাপশালীরা, কোথায় তোমরা অহংকারীরা, দেখো আজকে আল্লাহ আমার ক্ষমতা কত। সুতরাং যার হাত আছে, পা আছে, তিনি নিরাকার হতে পারেন না। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেই দিন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক তথা হাঁটু থেকে গোড়ালির উপর এই অংশকে বলা হয় সাক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক, যেহেতু তাকে আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না, অতএব যাকে চোখে দেখতে পায় না তাকে নিরাকার না বলে কোনো উপায় নেই। কিন্তু এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই দিয়ে রেখেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। পৃথিবীর কোনো চক্ষু দিয়ে, হাদিসে নেই, কোনো ইতিহাস থেকে প্রমাণিত নয় যে মুসা আলাইহিস সালাম সরাসরি সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এই ঊর্ধ্ব জগতের দুর্গম পথ অতিক্রম করে রব্বুল আলামিনের কাছে কাছাকাছি গেলেন। সেখানে গিয়ে তার সাথে কথোপকথন হলো, সেখানে গিয়ে উপঢৌকন হিসাবে সালাত আল্লাহ রাসূলের মাঝখানে শুধুমাত্র আল্লাহর অহংকারের চাদর ছাড়া আর কিছুই ছিল না। এবং তাদের মধ্যে কথোপকথনের জন্য জিবরিল আমিনও ছিলেন না, কোনো ট্রান্সলেটরও ছিলেন না, কোনো অনুবাদকও ছিলেন না, কোনো মুতারজিম ছিলেন না। যে রাসূল তিনি বলছেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে ব্যক্তি ধারণা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে আল্লাহকে দেখেছেন ওই দিনে, এর কোনো প্রমাণ নেই। অতএব যাকে দেখার মতো কোনো সুযোগ নাই দুনিয়ার চক্ষে, তবে পরকালীন জিন্দেগিতে মুমিনগণ সচক্ষে রব্বুল আলামিনকে পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে পাবেন, দেখবেন, দেখে খুশি হবেন। এটি হবে মুমিনদের জন্য বড় পুরস্কার। কিন্তু পৃথিবীর জগতে কেউ সচক্ষে দেখতে পারবেন না। অতএব আপনি এবং আমি যে প্রশ্ন তুলে সন্দেহের মধ্যে পড়ছি, আল্লাহকে যেহেতু দেখাই যায় না, ক্ষেত্রে আর কিছুই বলেননি যে হাতটি কত লম্বা, কত বড়, আঙ্গুল কত লম্বা, কত বড়, এগুলি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন নাই, সুতরাং আমাদের ঈমান সে পর্যন্তই থাকবে যে আল্লাহর হাত আছে, আল্লাহর আঙ্গুল আছে। কীরকম? আল্লাহর জন্য যেরকম উপযুক্ত হওয়া দরকার, তার শান এবং মর্যাদার জন্য যেরকম হাত হওয়া দরকার, তার শান এবং মর্যাদার জন্য যেরকম
এই যুক্তি দিয়ে যে আল্লাহ যেহেতু হাত আছে, কীরকম হাত জানি না, অতএব তিনি নিরাকার, এটা বলা যাবে না। আরেকটি আমরা যুক্তি পেশ করে থাকি যে ঠিক আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন আল্লাহর হাত আছে, তবে সেটাকে আমরা একটু ব্যাখ্যা করি। যারা আমরা বলছি নিরাকার, তারা একটু ব্যাখ্যা করি। সেটি কি? যে আল্লাহর হাত হচ্ছে কুদরতি দিলাম, কুদরতের মধ্যে সীমিত করে দিলাম, তাহলে তো এটি যুক্তিযুক্ত হলো না, যথাযথ হলো না। তবে সেখানে আপনি যদি আপনার চিন্তায় খাটছে না যে আল্লাহর হাত কীরকম হবে, আল্লাহ নিরাকার না হয়ে যদি এরকম হয়ে যায় তাহলে এর হাত হিসাবেই থাকবে, তাহলেও একটু মেনে নেওয়া যেত যে আপনি আল্লাহর উপরে হস্তক্ষেপ করেন নাই। কিন্তু এত বড় হিম্মত আমরা দেখালাম যে আল্লাহ যেখানে নিজের বিবরণ দিচ্ছেন সেই বিবরণকে আমরা নষ্ট করে প্রচার, এটি হচ্ছে আমাদের ঈমানের ক্ষেত্রে দুর্বলতা, এটি হচ্ছে আমাদের ঈমানের ক্ষেত্রে বৈপরীত্য, ইখতিলাফ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। সুতরাং আল্লাহ যেখানে যা বলেছেন হুবহু সেখানে আমাকে সেই বিশ্বাসের মধ্যেই সীমিত থাকতে হবে। কোনোভাবেই বলা যাবে না যে আমার তো এটা কুদরত না, এটা হাত। তো আপনার নিজের হাতকে আপনি কুদরতে রূপান্তরিত করতে পারলেন না, আর আল্লাহর দেওয়া হুকুমকে, আল্লাহর দেওয়া আইনকে আপনি পরিবর্তন করে আপনি বললেন আল্লাহর হাত নয়, আল্লাহর কুদরত। এটা হচ্ছে। সুতরাং আসুন আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান পোষণ করতে চাই, তাহলে আসমা ও সিফাতের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। অনুরূপভাবে আল্লাহর ব্যাপারে যদি আমরা বলি যে আল্লাহ কোথায়, এটাও ঈমানের অংশ। আল্লাহ কোথায়, তাহলে আমরা একাধিক জবাব পেয়ে থাকব। কেউ বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলবেন আমরা কোরআন যথাযথভাবে পড়ি না, কারণ আমরা হাদিস যথাযথভাবে পড়ি না, কারণ কোরআন এবং সুন্নাহকে সাহাবীদের নীতির আলোকে আমরা বোঝার চেষ্টা করি না, আমাদের নিজের মতো করে বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের মধ্যে দ্বিমত হচ্ছে। সুতরাং আল্লাহ কোথায়, এই কথাটা যখন আমরা বলি তখন আমাদেরকে উল্টা আপনারা বিদআত বলবেন আর আল্লাহ রসুলের কথাকে অমান্য করবেন, সেটি হবে না কখনোই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক ব্যক্তি তার বাড়িতে যে গৃহ পরিচালিকা ছিলেন তাকে মুক্ত করার জন্য আইন আল্লাহ, প্রথমেই বললেন আল্লাহ কোথায়, আর আপনি আজকে বলছেন আল্লাহ কোথায়। এই প্রশ্নটি করা যাবে না, এটা জানানো যাবে না, এটা শেখানো যাবে না। আল্লাহ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নতুন মানুষের ঈমান যাচাই করার জন্য এই প্রশ্নটি করেছিলেন যে আল্লাহ কোথায়, আর আপনি বলছেন এই প্রশ্ন করা যাবে না। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে এই প্রশ্নটি করে বসেন যে আইন আল্লাহ কেন? ওনারা জানেন যে এই অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষই বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা বলেন আল্লাহ সব বস্তুর মধ্যে বিদ্যমান, অথবা বলেন আল্লাহ সব কলবের মধ্যে বিদ্যমান। এই কারণেই তারা এই প্রশ্নগুলি করে থাকেন। তথা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি গুণবাচক নাম, তিনি হচ্ছেন আরশের ঊর্ধ্বে জগতে রয়েছেন। তেমনিভাবে তিনি আরও বললেন, যে ব্যক্তি বলবেন যে আল্লাহ আরশে আছেন, কিন্তু আরশ কোথায় আছে, আসমানে জগতে না পৃথিবীতে, এটা আমি জানি না, তাহলেও সে কাফের। কেন? তিনি দলিল দিয়ে বলছেন আরশ, সেই আরশের উপরে হচ্ছে রব্বুল আলামিন। সুতরাং যে ব্যক্তি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান সঠিক নয়। যে ব্যক্তি বলবেন আল্লাহ সব বস্তুর মধ্যে বিদ্যমান, তারও ঈমান সঠিক। এখানে তো তার একটি আরশ আছে, আরশের মধ্যেই আল্লাহ আছেন। মুমিন অন্তরে যদি আরশ হয়, তাহলে আজকে মসজিদের মধ্যে যত মুমিন আছেন সকল মুমিনের মধ্যে একটি কলব আছে, আর সকল কলবের মধ্যে একটি আরশ আছে, আর সকল আরশের মধ্যে একজন করে রব আছেন, আল্লাহ আছেন। নাউযুবিল্লাহ পরিচয় দিয়েছেন, সেইভাবে বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা নাজাত পেতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে